ধাতুরা পয়জনিং বা ধুতুরা পয়জনিং আমরা বলে থাকি, এটা নিয়ে আমরা ইন ডিটেইলে জানবো। ধাতুরা হচ্ছে ইউএস প্রোনাউন্সিয়েশন অনুযায়ী এবং ধুতুরা হচ্ছে ইউকে প্রোনাউন্সিয়েশন অনুযায়ী। তো এটা নিয়ে ইন ডিটেলসে জানার আগে আমাদের স্টুপিফাইং এজেন্ট সম্পর্কে জানতে হবে, যে স্টুপিফাইং এজেন্ট মানে সে সকল এজেন্ট বা সাবস্ট্যান্স যেগুলা হচ্ছে স্টুপোর করে। স্টুপোর বলতে বোঝায় যে পার্সনটা আনকনশিয়াসনেস হয়ে গেছে, বাট তাকে পিং দেওয়া হলে, ব্যথা দেওয়া হলে সে সেটাকে রেসপন্ড করতেছে, এই স্টেটটাকে আমরা বলি স্টুপার। তো যে সকল সাবস্ট্যান্স খাওয়ার পরে এরকম স্টুপোর করে সেগুলোকে আমরা স্টুপিফাইং এজেন্ট বলতে পারি, যেমন ধাতুরা, ক্যানাবিস ইন্ডিকা বা যেটাকে আমরা গাঁজা নামে ভালো জানি, তারপরে ক্লোরোফর্ম। আর ডিলিরিয়েন্ট সাবস্ট্যান্স বা ডিলিরিয়েন্ট পয়জন বলতে আমরা কি বুঝি, যে সকল সাবস্ট্যান্স ডিলিরিয়াম করে। ডিলিরিয়ামও একটা অল্টার্ড স্টেট অফ কনসাসনেস, যেখানে পার্সনটার মানে কনফিউশনে থাকে, কমপ্লিটলি সব কিছু কনফিউজড, তার আশেপাশে সারাউন্ডিং সম্পর্কে। এই নিয়ে আমরা জানবো আরও পরে, বাট আমরা জাস্ট জেনে রাখি যে ডিলিরিয়ান যে পয়জনগুলো আছে সেগুলোর মধ্যে ধাতুরা আছে, ক্যানাবিস ইন্ডিকা আছে, কোকেইন আছে। সো ধাতুরা, ক্যানাবিস ইন্ডিকা এই দুইটা কিন্তু স্টুপিফাইং এজেন্টও কমন, ডিলিরিয়ান পয়জনও কমন, এই জিনিসটা আমরা মনে রাখতে পারি। আচ্ছা, এখন আসা যাক যে আমরা ধাতুরা নিয়ে কিছু জিনিসপাতি জানবো। ধাতুরা মেইনলি হচ্ছে এক ধরনের গাছ, যেমন হচ্ছে ধাতুরা অ্যালবা যে গাছটা আছে, এটাতে সাদা সাদা ফুল থাকে এবং এই ধাতুরাটা পয়জনাস না। আর ধাতুরা নাইজার বা ধাতুরা ফেস্টুসা যেটা, এগুলা হচ্ছে ডিপ পার্পল ফ্লাওয়ার থাকে এগুলাতে, বা ব্ল্যাক ফ্লাওয়ার থাকে। এটাকে আমরা কালা ধাতুরা নামেও চিনি এবং এটা কিন্তু পয়জনাস। ধাতুরা এস্ট্রামোনিয়াম নামও একটা আছে, যেটা হচ্ছে হিলি এরিয়াতে, সাধারণত হিমালয়ের হিলি এরিয়াতে পাওয়া যায় বেশি। তো ধাতুরা আমাদের আশেপাশের যে এলাকাগুলো থাকে, বা আমরা গ্রাম এলাকা থেকে শুরু করে যে সকল জায়গায় মানুষ বেশি একটা থাকে না, স্যাঁতস্যাঁতে জায়গা, এই জায়গায় কিন্তু খুব অহরহ পাওয়া যায়। সো ধাতুরা কিন্তু খুবই কমন, এবং দেখা যায় যে এলাকার ছোট ছোট বাচ্চা কাচ্চা যারা থাকে তারা কিন্তু এই ধাতুরার এর ফ্রুট দিয়ে বা ফ্লাওয়ার দিয়ে তারা কিন্তু খেলাধুলা করে, ঠিক আছে। এবং এই খেলাধুলার সময় দেখা যায় অনেকে ইনটেকও করে ফেলতে পারে, খায় ফেলতে পারে। যাই হোক, কিন্তু এখানে আরও কিছু কথা বলে নিই যে ধাতুরার কিন্তু সব পার্টসই পয়জনাস, মানে গাছের যত পার্টস আছে সব পুরাটাই পয়জনাস। এবং তার মধ্যে ফ্রুটস আর সিডস, অর্থাৎ ফুল আর বীজ, এগুলো হচ্ছে বেশি পয়জনাস। এটা খুবই ইম্পর্টেন্ট। এবং দেখা যায় যে ফ্লাওয়ার যেটা, এই ফ্লাওয়ারটা কিন্তু বেল শেপড থাকে, যেটাকে আমরা ওই যে মানে বিয়ে শাদিতে সানাই বাঁশি নামে এক ধরনের বাঁশি আছে সেগুলো বাজায়, ওইগুলোর সাথে কম্পেয়ার করতে পারি। আর ফ্রুটস যেগুলো আছে এগুলো সার্কুলার বা স্ফেরিক্যাল টাইপের হয়, এবং এগুলোতে অনেক কাটা কাটা থাকে, যেগুলোকে আমরা বলি স্পাইন। তো এই স্পাইনগুলো থাকার কারণে আমরা ধাতুটাকে কিন্তু থ্রন আপেলও বলে থাকি। এবং এটার যে ফ্রুটস থাকে এটাতে কিন্তু অনেকগুলা সিডস থাকে, যে সিডসগুলো সাধারণত ইয়েলোইশ ব্রাউন কালারের হয়। এবং এই সিডসগুলোকে আমরা কেউ কেউ হচ্ছে গিয়ে মানে যেগুলো হচ্ছে মরিচের বিচি, এই মরিচের বিচির সাথে কনফিউজ করে ফেলতে পারি, যদিও এদের মধ্যে যথেষ্ট ডিফারেন্স আছে, আমরা সেই ডিফারেন্স সম্পর্কে জানবো। আর এই একটা ফ্রুটের মধ্যে বা একটা ফলের মধ্যে 450 থেকে 500টা বীজ থাকতে পারে। 100টা বীজ 1 গ্রামের মতো কাইন্ড অফ ধরা হয় কি, যে ধাতুরার যে সিড সেগুলো আনক্রাস্ট অবস্থায়, অর্থাৎ ভেঙে চুরে একেবারে মানে বেটে ফেলা হয় নাই, এরকম অবস্থায় কিন্তু এটা পয়জনাস না। কারণ আমরা যখন আনক্রাস্ট অবস্থায় কাউকে ধাতুরার সিড খাইতে দিব, তখন কিন্তু দেখা যাবে সেটা তার যে জিআইটি আছে, জিআইটি দ্বারা অ্যাবজর্পশন হয় না, এবং যেহেতু অ্যাবজর্পশন হয় না, এটা দেখা যায় স্টুলের সাথে বেরোয় যায়, ফলে এটা কিন্তু বডিতে পয়জনাস হিসেবে কাজ করে না। অপরদিকে আমরা ক্রাস্ট যখন করব, এটাকে ক্রাস্ট অবস্থায় কোনো খাবারের সাথে বা ড্রিঙ্কের সাথে মিশাবো, তখন কিন্তু এটা পয়জনাস হিসেবে থাকবে। এবং দেখা যায় যে রাস্তাঘাটে এটাকে কিন্তু রোড পয়জনও বলা হয়, কারণ রাস্তাঘাটে দেখা যায় ঝালমুড়ির সাথে এটা মিশাই দিছে, ফলে মানুষ খায় কিন্তু এটা পয়জন হয়ে সে দেখা গেছে স্টুপর হয়ে গেছে, সে স্টুপিড হয়ে গেছে, এইভাবে আমরা মনে রাখতে পারি যে সে বলদ হয়ে গেছে। এই জন্য এটাকে আমরা স্টুপিফাইং পয়জন বলতে পারি। আচ্ছা, সো এরকম কিছু কথা আমরা জানলাম। এরপরে আমাদের ধাতুরা সিড এবং ক্যাপসিকাম সিডের সম্পর্কে কিছু জানতে হবে, যে ধাতুরা সিড এবং ক্যাপসিকাম এর মধ্যে কিছু ডিফারেন্স আছে। হ্যাঁ, যে ধাতুরা সিডটা হচ্ছে লার্জ হয়, ক্যাপসিকাম সিডটা অবশ্যই স্মল হবে। ধাতুরা সিডটা কিডনি শেপড হয়, যেটা আমি বলে আসছি। এবং আরও বেশ কিছু প্রমিনেন্ট ডিফারেন্স। ধাতুরা সিডটা হচ্ছে অর্ডারলেস থাকে, কোনো ঘ্রাণ বা গন্ধ থাকে না, কিন্তু ক্যাপসিকাম সিডটা পাঞ্জেন্ট থাকে। টেস্টটা ধাতুরা সিডের বিটার থাকবে, কিন্তু এটার পাঞ্জেন্ট থাকবে। আর সারফেসে ধাতুরা সিডে কিন্তু নিউমারাস গর্ত থাকে, কিন্তু ক্যাপসিকাম সিডে এইসব থাকবে না। এবং মার্জিন কেমন হয়, কালার কেমন হয়, এই জিনিসগুলো সম্পর্কে ডিফারেন্স আমাদের জেনে নিতে হবে। সো ওভারঅল কথা এই দুটো ডিফারেন্স আমরা পড়ে নিব। এরপর অ্যালকালয়েড জিনিসটা কি, এটা আমরা এই ধাতুরা পয়জন পড়ার সময় একটু পড়ে নিই। অ্যালকালয়েড মানে কিছু সাবস্টেন্স যেগুলাতে মানে নাইট্রোজেনাস বেস থাকে, এবং ভেরিয়াস প্লান্টসে
মানে ভেজিটেবল অরিজিনস যে পয়জনসগুলো আছে বা ড্রাগসগুলো আছে এগুলাকে মেইনলি আমরা অ্যালকালয়েডস বলি, এবং এগুলো মেইনলি সিএনএসের উপরে কাজ করে, যেমন অ্যাট্রোপিন, যেটা আমরা অ্যাট্রোপিনা বেলাডোনা যে প্লান্ট আছে সেটা থেকে পাই। তারপর হচ্ছে গিয়ে মরফিন, স্ট্রাইকনিন, কোডেইন, এই যে বিষয়গুলো আমরা পড়লাম এগুলো কিন্তু অ্যালকালয়েডস সব কিছু। হ্যাঁ, এই ধাতুরার অ্যাক্টিভ প্রিন্সিপালসগুলো কী কী, আমরা যখনই কোনো পয়জন পড়তেছি, কোনো প্লান্ট পয়জন পড়তেছি বা কোনো একটা পয়জন পড়তেছি, সেটা কিন্তু অ্যাক্টিভ প্রিন্সিপালস আমাদের জানা লাগবে। যেমন ধাতুরার অ্যাক্টিভ প্রিন্সিপালস হচ্ছে বা অ্যাক্টিভ ফর্ম হচ্ছে হায়োসিন, বা যেটাকে আমরা স্কোপোলামাইনও বলি, তারপরে হায়োসিয়ামাইন, অ্যাট্রোপিন। এই তিনটা টার্ম কিন্তু আমাদের খুব ভালো করে জানতে হবে, হায়োসিন, হায়োসিয়ামাইন, অ্যাট্রোপিন, খুবই ইম্পর্ট্যান্ট। এবং এই জিনিসগুলা কিন্তু আমরা ফার্মাকোলজিতেও পড়বো। হ্যাঁ, সো ফার্মাকোলজির সাথে এটা রিলেশন আছে, কারণ ফার্মাকোলজি আমরা ড্রাগ পড়বো, আমরা দেখবো হায়োসিন, অ্যাট্রোপিন এগুলো ড্রাগ আকারে পাওয়া যায়। ফ্যাটাল ডোজ মানে যতটুকু ডোজ খাইলে পার্সেন্টটা মারা যাবে, রাইট? তো এটা হচ্ছে 0.6 থেকে 1 গ্রাম, বা যেটাকে আমরা বলতে পারি 100 থেকে 125টা ক্রাশ সিডস। এটা হচ্ছে ফ্যাটাল ডোজ, এবং ফ্যাটাল পিরিয়ড হচ্ছে 24 ঘন্টা। অনেকগুলো পয়জনের ফ্যাটাল ডোজ কিন্তু 24 ঘন্টা। এইটা আমরা যখন পড়বো পয়জনগুলো ভালো করে মিলাই নিব যে কোনটা 24 ঘন্টা। আচ্ছা, তারপরে অ্যাফ্রোডিজিয়াক এজেন্ট মানে কি, যে সকল এজেন্ট খাইলে সেক্সুয়াল অ্যারাউজাল হয়, মানে সেক্সুয়াল অ্যারাউজাল বাড়ে, সেগুলোকে আমরা অ্যাফ্রোডিজিয়াক এজেন্ট বলি। অনেকগুলো অ্যাফ্রোডিজিয়াক এজেন্ট আছে, তার মধ্যে এই ক্রাস্ট ধাতুরার যে সিড, এটাও কিন্তু অ্যাফ্রোডিজিয়াক এজেন্ট হিসেবে কাজ করে বলে বিলিভ করা হয়। এবং মেডিকেল ইম্পর্টেন্স কি, যে বিভিন্ন টুরিস্ট স্পটে কিন্তু ধাতুরাকে ইউজ করা যাইতে পারে, এবং ধাতুরাকে ইউজ করে এটাকে বিভিন্ন খাবার ফুড ড্রিঙ্কের সাথে মিশাই দিয়ে মানুষকে কিন্তু বোকা বানানো বা মানুষকে পয়জন করা যাইতে পারে এইগুলা দিয়ে। লাভ ফিল্টার নামে একটা জিনিস আছে, সেটা আমাদের জানতে হবে যে লাভ ফিল্টার্স আর দ্য এজেন্টস যেটা লাভ ক্রিয়েট করতে বা লাভ কজ করতে সাহায্য করে, ওই অ্যাফ্রোডিজিয়াকের মতো কাইন্ড অফ। এটাকে আমরা বলি ধাতুরা, ক্যানাবিস ইন্ডিকা বা অ্যালকোহল, এগুলো খাইলে মানে কিছুটা লাভ এর স্টিমুলেশন জাগে। সো এই জিনিসগুলো আমাদের একটু জানা লাগবে, যে লাভ ফিল্টার, অ্যাফ্রোডিজিয়াক এজেন্ট। এখন কথা হচ্ছে ধাতুরা কাজ করে কিভাবে। এই যে ধাতুরা বা আমরা বলতে পারি এগুলো অ্যাক্টিভ প্রিন্সিপাল, যেমন অ্যাট্রোপিন, হায়োসিন, হায়োসিয়ামাইন, এগুলা কি করে, অ্যাসিটাইল কোলাইন যে রিসেপ্টর আছে এই রিসেপ্টরটাকে ব্লক করে ফেলে, ব্লকার হিসেবে কাজ করে। এবং এগুলাকে যখন ব্লক করে তখন কি করে, ফলে সিম্প্যাথোমায়োমেটিক বা প্যারাসিম্প্যাথোলাইটিক অ্যাকশন করে। এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় যে এটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করতেছে, বাট প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমটাকে ইনহেবিট করতেছে। সো এটা দ্বারা এটা বুঝাইছে, তার মানে আমাদের সিম্প্যাথেটিক স্টিমুলেশন বেড়ে যাবে। ফলে বিভিন্ন সাইন সিমটমস আমরা পাবো, এবং সব সাইন সিমটমসগুলো আমরা ডি দিয়ে মনে রাখবো। হ্যাঁ, ডি দিয়ে মনে রাখবো, যে ড্রাইনেস অফ মাউথ, ডিসফেজিয়া মানে ডিফিকাল্টি ইন সোয়ালিং, গিলতে সমস্যা, ডিজাথ্রিয়া অর্থাৎ টকিং বা কথা বলতে সমস্যা, ডাইলেটেশন অফ কিউটিনিয়াস ব্লাড ভেসেলস, তারপরে ডিপ্লোপিয়া হবে, মানে একটা জিনিস ডাবল ভিশন দেখবে, বা আমরা বলতে পারি ব্লারিং অফ ভিশন হবে, ড্রাই হট স্কিন হবে, খুবই স্কিনটা গরম হয়ে যাবে, ড্রাঙ্কেন গেইট হবে, হাঁটা চলায় দেখা যাবে যে মানে মাতালের মতো হাঁটা চলা, এবং ডিলিরিয়াম হবে, ড্রাউসিনেস হবে। এভাবে আমরা কিন্তু 9টা ডি দিয়ে মনে রাখলাম সাইন সিমটমসগুলো, খুবই ইম্পর্টেন্ট। আরও কিছু সাইন সিমটমস আমরা পাইতে পারি যেগুলো আমরা এক্সট্রা মনে রাখতে পারি, যেমন বিটার টেস্ট হবে, কারণ আগেই বলছিলাম যে ধাতুরের সিটগুলো বিটার টেস্টের হয়, এবং বাওয়েল সাউন্ডসগুলো পাওয়া যাবে না, অ্যাবসেন্ট থাকবে যখন আমি অসকালটেট করতে যাবো, ইউরিনারি ডিটেনশন হবে, র্যাপিড পালস হবে। মানে ওভারঅল কথা, সিম্প্যাথেটিক সিস্টেমটা স্টিমুলেট হলে যে সকল সাইন সিমটমস পাওয়া যায় সেগুলো বেশি বেশি পাওয়া যাবে, র্যাপিড পালস পাওয়া যাবে, ইনক্রিজ রেসপিরেশন পাওয়া যাবে, অ্যামনেশিয়া পাওয়া যাবে। আচ্ছা, এরপর আসা যাক, লুডিক্রস মুভমেন্ট নামে একটা টার্ম আছে, সেটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। যে ধাতুরা পয়জনিং যাদের হয় তাদের কিন্তু বেশ কিছু ফিচার পাওয়া যায়, যেমন হচ্ছে তারা দেখা যায় বিছানা থেকে দৌড়ে পালাচ্ছে, বা তারা দেখা যাইতেছে বিছানার যে বেডিংটা আছে বা বিছানা চাদর সেগুলোকে খুলে ফেলে দিচ্ছে, তারা দেখা যাচ্ছে যে পিল রোলিং মুভমেন্ট নামে একটা মুভমেন্ট আছে সেটা করার ট্রাই করতেছে, এবং ইমাজিনারি অবজেক্ট যেগুলো আসলে এক্সিস্ট করে না সেগুলোকে ধরতে চাচ্ছে, এরকম একটা বিষয়। তারপরে তারা হলো গিয়ে মানে আঙুল মানে এভাবে খোঁচাখুচি করতেছে, যেটাকে আমরা পিল রোলিং মুভমেন্ট বলছি। লুডিক্রাস শব্দের অর্থ হচ্ছে হাস্যকর, সেরকম হাস্যকর কিছু মুভমেন্টস আমরা দেখতে পাবো। মাইড্রিয়াটিক টেস্ট, যদি আমরা ধাতুরা পয়জনিংয়ের কোনো পার্সনের স্টোমাকের কোনো একটা কন্টেন্টের কোনো এক্সট্রাক্ট বা কন্টেন্টের কোনো একটু পোর্শন আমরা একটা ক্যাট বা র্যাবিটের চোখে দিই, তাহলে দেখবো যে ওই ক্যাট বা র্যাবিটের পিপল সাথে সাথে ডাইলেটেশন হয়ে যাচ্ছে, কারণ আমরা জানি যে ধাতুরার যে অ্যাক্টিভ প্রিন্সিপাল সেটা তো অ্যাট্রোপিন থাকে ধাতুরাতে, সো অ্যাট্রোপিনটা কিন্তু পিপল ডাইলেট করে। মাইড্রেসিস মানে হচ্ছে কি পিপলের ডাইলেটেশন, হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট।
তারপর হচ্ছে মর্টনস সাইন নামে সাইন আছে, যেটা সম্পর্কে আমাদের জানতে হবে। এখানে 5টা জিনিস নিয়ে বলা হয় যে আমরা অ্যাট্রোপিন পয়জনিং বা আমরা বলতে পারি অ্যাট্রোপিন পয়জনিং বা আমরা ধাতুরা পয়জনিং, যেটা এই ধাতুরা পয়জনিংয়ের ক্ষেত্রে দেখা যায় পার্সনটার 5টা সাইন কিন্তু আমি পাবো, যেমন ড্রাই অ্যাজ বোন, তারপর রেড অ্যাজ বিট, তারপর ব্লাইন্ড অ্যাজ ব্যাট, হট অ্যাজ হিয়ার, ম্যাড অ্যাজ ওয়েট হেন। এগুলা দ্বারা কি বুঝাইছে? এগুলা দ্বারা বুঝাইছে যে হচ্ছে অ্যাকচুয়ালি খুবই ড্রাইনেস থাকবে মাউথের। তারপরে রেড অ্যাজ বিট দ্বারা বোঝানো হয়েছে যে পার্সনটার ব্লাড ভেসেল যেগুলো এগুলার ডাইলেটেশন হবে, কিউটিনাস ব্লাড ভেসেলগুলোর ডাইলেটেশন হয়ে যাবে, এটাকে বলা হয়েছে রেড অ্যাজ বিট। তারপরে ব্লাইন্ড অ্যাজ ব্যাট দ্বারা বুঝাইছে যে পার্সনটার ডিপ্লোপিয়া হবে, ব্লাইন্ডিং অফ ভিশন হবে এবং দেখা যেতে পারে টেম্পোরারি ব্লাইন্ডনেসও থাকতে পারে। আর হট অ্যাজ হেয়ার বলতে বুঝাইছে মানে হট স্কিন হয়, ড্রাই হট স্কিন হয়, এটা আমরা জানি। এবং ম্যাট অ্যাজ ওয়েট হ্যান দ্বারা বুঝাইছে পার্সনটা ডিলিরিয়াম হয়ে যাবে, ফলে পাগল পাগল লাগবে। এবং দেখা যায় যে যে সকল মানে মুরগিগুলা হেনগুলা ভিজা থাকে, ওরা কিন্তু ওই ভিজা থাকা অবস্থায় এমন একটা মানে ওদের যে পাখনাগুলো আছে বা ওদের ডানাগুলো আছে এগুলোকে এমন ঝাঁকনি দেয় যে তখন ওদেরকে কিন্তু একেবারে ম্যাড মনে হয়। তো ওরকম অবস্থায় যে এটা দ্বারা বোঝানো হয়েছে যে ওয়েট হ্যান্ড যেগুলো থাকে সেগুলোর মতো ম্যাড বা ডেলিরিয়াম অবস্থায় চলে যাবে। এই যে সিমটমসগুলোর কথা বললাম এগুলো কিন্তু ধাতুরা সিড ইনটেক করার 30 মিনিটের মধ্যে অ্যাপেয়ার করবে এবং আরও বেশি আর্লিয়ার অ্যাপেয়ার করতে পারে যদি সিডগুলো আরও বেশি মানে ডিককশন করা হয় এবং যদি অ্যাক্টিভ প্রিন্সিপালসগুলাই ডাইরেক্টলি নেওয়া হয়, অ্যালকালয়েডসগুলাই ডাইরেক্টলি নেওয়া হয়, তাহলে আরও ইমিডিয়েট এফেক্ট হবে। হ্যাঁ, যেমন মেডিসিনের মাধ্যমে যদি নেয় তাহলে আরও ইমিডিয়েট এফেক্ট হবে। আচ্ছা, ট্রিটমেন্ট কী দিব? ট্রিটমেন্ট হচ্ছে ইমিটিক্স দিতে পারি। ইমিটিক্স অর্থাৎ আমি পার্সনটাকে বমি করানোর ট্রাই করব, কিছু ইমিটিক্স সাবস্টেন্স দিয়ে বমি করানোর সাবস্টেন্স দিয়ে আমি পার্সনটাকে বমি করানোর ট্রাই করব, যাতে করে যেগুলো অ্যাবজর্পশন হয় না ওইগুলো যাতে বমির মাধ্যমে বেরোয় যায়। তারপরে স্টোমাক ওয়াশ করতে পারি পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন বা টেনিক অ্যাসিড সলিউশন দিয়ে। তারপরে ফাইসোস্টিগমাইন, এটা হচ্ছে স্পেসিফিক ট্রিটমেন্ট, অর্থাৎ এটার অ্যান্টিডোট যেটা ফাইসোস্টিগমাইনের মাধ্যমে আমি কিন্তু ট্রিটমেন্টটা করব, যে 0.5 মিলিগ্রাম আইভি অথবা আইএম অর্থাৎ ইন্টারভেনাস অথবা ইন্টারমাস্কুলার দিব সিঙ্গেল ডোজ। এবং যদি তারপরও লাগে তাহলে হচ্ছে আওয়ারলি ডোজ মেনটেন করা হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সিঙ্গেল ওই যে 0.5 মিলিগ্রাম দিলেই এনাফ। সো ফাইসোস্টিগমাইন, নিওস্টিগমাইন এগুলো হচ্ছে অ্যান্টিডোট, এটা আমাদের মনে রাখতে হবে। এবং ডেলিরিয়ামকে কন্ট্রোল করতে আমরা মানে কি দিতে পারি? ব্রোমাইড বা শর্ট অ্যাক্টিন বারবিচুরেট আমরা ইউজ করতে পারি ডেলিরিয়ামকে কন্ট্রোল করতে। এবং ডায়েটের ক্ষেত্রে সফট লিকুইড ডায়েট দিতে হবে নেক্সট ফিউ ডেজ, এবং ল্যাকজেটিভস অর্থাৎ মিল্ক অফ ম্যাগনেশিয়া বা ল্যাকটুলোজ দিতে পারি, অর্থাৎ যাতে পার্সেন্টার স্টুলের মাধ্যমে বেরোয় যায়। এবং আদার সিমটমস থাকলে সেগুলোর সিমটোমেটিক ট্রিটমেন্ট আমরা করবো। পোস্টমর্টেম ফাইন্ডিংস কি দেখতে পারি? যে পোস্টমর্টেম ফাইন্ডিংসে দেখবো কিছু অ্যাসফিক্সিয়াল সাইন দেখতে পারি, কনজেস্টেড অর্গান থাকবে ভিতরে, ইন্টারনাল অর্গানগুলো। এবং ধাতুরার যে ফ্র্যাগমেন্ট অফ সিস্ট অর্থাৎ ধাতুরার সিস্টগুলো আমরা স্টোমাকে পাইতে পারি, এবং অ্যাট্রোপিন পাওয়া যাইতে পারে বডিতে লং পিরিয়ড ধরে। আর মেডিকেলিক্যাল ইম্পর্টেন্স কি? মোস্টলি এটা স্টুপিফাইং এজেন্টস হিসেবে ইউজ করা হয়, যারা ট্রাভেলার্স থাকে তাদেরকে এগুলো ইউজ করে স্টুপিড বানানো হয়, বা রোড পয়জন আমরা এটাকে বলে থাকি। এজন্য রুরাল এরিয়াতে দেখা যায় যে হচ্ছে সুইসাইডাল পয়জন হিসেবেও এটাকে মাঝে মধ্যে ইউজ করা হয়, যেহেতু রুরাল এরিয়াতে বেশি অ্যাভেলেবেল। এবং এটা অ্যাক্সিডেন্টাল পয়জন হিসেবেও কিন্তু ধরা হয়, কারণ দেখা যায় যে চিলড্রেনরা এগুলো নিয়ে যখন খেলাধুলা করে তখন অনেক সময় অ্যাক্সিডেন্টালি এরা এগুলো খেয়ে ফেলতে পারে, এবং এগুলো দ্বারা হোমিসাইড খুবই রেয়ার, হোমিসাইডাল পয়জন এটা না। এবং এটার অ্যাফ্রোডিজিয়াক এজেন্ট হিসেবে এটা কাজ করে, এটা আমরা জানছি। এবং এটা লাভ ফিল্টার হিসেবে কাজ করে, এটা আমরা জানছি। এই ধাতুরাকে হচ্ছে অ্যাবর্শনের কাজেও ইউজ করা হয়, মানে যারা হচ্ছে ওই যে মানে আনএক্সপার্ট বা ধাতুরাকে দেখা যায় অ্যাবর্শনের কাজে ইউজ করা হয়, মানে যারা কোয়াক থাকে ওই কোয়াকরা যে অ্যাবর্শনগুলো করে ওরা হচ্ছে এই ধাতুরাকে ইউজ করতে পারে। যে একটা পার্সন যে হচ্ছে ধাতুরা খেয়ে ডেলিরিয়ামে চলে গেছে, সো আমরা জানি ডেলিরিয়ামে যখন চলে যায় তখন কিন্তু সে যদি একটা ক্রাইম করে ফেলে, কাউকে মার্ডারও করে ফেলে, সে কিন্তু ক্রিমিনালি রেসপন্সিবল হবে না সেই মার্ডারটার জন্য। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে ডেলিরিয়ামে থাকা অবস্থায় সে কিন্তু রেসপন্সিবল হয় না। যদি সে না মানে ইচ্ছা করে ডেলিরিয়ামে চলে গেলে তো হবে না যে আমি ইচ্ছা করে খাচ্ছি, ইচ্ছা করে গিয়ে খেয়ে কাউকে মার্ডার করতেছি, এরকম না। মানে বিষয়টা হচ্ছে যে কেউ হয়তো বা পয়জন হয়ে গেছে, তো তখন সে ডেলিরিয়ামে চলে যে কোনো ক্রাইম করে ফেললো, সে কিন্তু রেসপন্সিবল হবে না ক্রিমিনালি। এটা কিন্তু আমরা আরও সম্পর্কে এই সম্পর্কে আরও জানবো যখন আমরা অ্যালকোহল সম্পর্কে পড়বো।